আমির হামজা এখান থেকে ৩-৪ বছর আগে তারেক জিয়ার ছোট ভাই কি জানো নাম, আরাফাত রহমান কোকোর কথাটা বলতে যেয়ে উনি ক্রিটিসাইজ মূলক একটা কথা বলেছিল। বলার পরে আমরা সবাই এই কথা শোনার পরে কি করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, আমিও প্রতিবাদ করেছিলাম। পরে আমির হামজা তার ভুল বুঝতে পেরে নিজে জাতির সামনে সবার সামনে কি চেয়েছেন, ক্ষমা চেয়েছেন। তিনি এখান থেকে কয়েকদিন আগেও ক্ষমা চেয়েছেন, এর আগেও তিনি ক্ষমা প্রার্থী হয়েছিলেন। সেই কথাটা আবার তুলে ধরে তার বিরুদ্ধে কুষ্টিয়ায় কি মিছিল হলো, ঝাড়ু মিছিল হলো। আমি কথাটা এই জন্য বলছি যে মানুষ ভুল করতেই একটা ভুলের কারণে তিনি বারবার ক্ষমা চাচ্ছে, তাই জাতি তার ক্ষমা করতেছে না, সুযোগে সদ্ব্যবহার করছে। আমির হামজার হত্যার হুমকির প্রতিবাদে বক্তব্য দিতে গিয়ে কুষ্টিয়ার জেলা আমির অধ্যাপক কি বললাম নাম, আবুল হাশেম মারা গেছে। আমরা আজকে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। আজকে কুষ্টিয়া জেলার সম্মানিত জেলা আমির নাম হলো আবুল হাশেম সাহেব, আমাদের প্রিয় ছোট ভাই। আমির হামজার পক্ষে একটা সমাবেশ হচ্ছিল, সেই সমাবেশে কথা বলতে যেয়ে তিনি কি করেছে, স্ট্রোক করেছে, স্ট্রোক করে মারা গেছে। ও ভাই, একজন জেলা আমির তিনি একটা সমাবেশে বক্তৃতা করতে যে, আর পীর সাহেব হুজুর আপনি যা বলেছেন আর যা করেছেন প্রতিটা রেকর্ড মানুষের সামনে ভাসতেছে, হয়তো একদিন এই রেকর্ড বাজাবে। আর আমির হামজা ক্ষমা চেয়েও ঝাড়ু মিছিল থেকে বাঁচতে পারেননি, আর আপনাদের কপালে কি আছে আল্লাহ জানে, আর কেউ জানে না। তবে কোনো হুজুরদের বিরুদ্ধে কেউ এরকম অ্যাকশনে যাক, এটা আমরা কখনো চাই না। কারণ এই টুপি ওই দাড়ি, এই দাড়ি সব তো নবীর সুন্নাত। এই জন্য সব ভেদাভেদ ভুলে যেয়ে চাইছিলাম আমরা এক বাক্সে ভোটটা দেই, কিন্তু আমাদের বড় দুর্ভাগ্য আমরা একজোট হতে, যখন সাইদি সাহেব আর মুফতি আমিনী সাহেব, তারপরে শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব আর এই পীরিদের দাদা বেঁচে ছিল, তখন একবার লিয়াজও করেছিল। ঠিক কয়েকদিন আগে ওই পিছন দিক থেকে ছুরি মেরেরা বেরিয়ে গেছিল, আমরাও আগের থেকে ভাবতেছিলাম কখন বেরিয়ে যায়, কখন বেরিয়ে যায়, ঠিক মতনই ছুরি মেরে বেরিয়ে গেল। আল্লাহ রসুল ওহুদের ময়দানে যাবে 3 দিন আগে একটা পাকা হুজুর বেরিয়ে গিয়েছিল, তার নাম কি, আমি আব্দুল্লাহ বিন উবাই বলে আপনাদের ছোট করব না, তবে কার্যক্রমে দেখা যাচ্ছে আপনারা আব্দুল্লাহ উবাইয়ের রক্তেই জন্ম। এই জন্য আব্দুল্লাহ বিন উবাইয়ের মতন 12 তারিখের আগে আপনারা বেরিয়ে গেলেন। কাজটা আপনি আপনার বউয়ের কাছে জিজ্ঞাসা করবেন ঠিক করেছেন কিনা, আপনার স্ত্রীর কাছে জিজ্ঞেস করুন বাড়ি যে এই কাজটা ঠিক হয়েছে কিনা। এখানে যারা চরমনার পীর সাহেবের মুরিদ আছেন, আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমি আপনার বিপক্ষে না, আপনি বাড়ি যেই জিজ্ঞেস করবেন যে হুজুরাই এতদিন এই পক্ষে থেকে এই যে ভোটের আগে বেরিয়ে গেল, কাজটা ঠিক করলো কিনা, আপনি আপনার বোর কাছে জিজ্ঞেস করবেন, কারণ আপনার কপাল পুড়ি। আচ্ছা, আমির হামজার বয়স কত হতে পারে বলে মনে হয়? 33-34 বছরের একটা যুবক। আল্লাহ তার অনেক বড় করেছে, অনেক বড় করেছে, আরো অনেক বড় বানাই দিক। সেই ছোট ছেলেটা অনেক সময় কথা বলতে গিয়ে 2-1 কথা মুখ ফসকে হয়ে যায়, হয়ে যাওয়ার পরে যখন কেন্দ্রের থেকে চাপ দেয়, আমরা যখন বলি তখন সঙ্গে সঙ্গে সেইটা আবার উইডোরও করে জাতির সামনে ক্ষমা চায়। একটা মানুষ আদম আলাইহিস সালাম ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ মাফ করেছিল, কিন্তু এরা আল্লাহর আরেক ধাপ উপরে উঠে গেছে। আল্লাহ মাফ করে, এরা মাফ করে না। আল্লাহ মাফ করে, এরা। কোকোর ব্যাপারে যে কথাটা আমির হামজা বলেছিলেন, আমরা এই কথার সঙ্গে একমত ছিলাম না। পরে যখন চাপ দেওয়া হলো, সে অন্যায় স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। পরে কিছুদিন আগে যখন আবার ওই কথাটা ওরা আবার ফেসবুকে ইউটিউবে ছাড়লো, তখন জাতি বিব্রতকর অবস্থায় ফিরে আসলেন, আবার সে ক্ষমা চাইল। তারপরে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলটা আপনারা করালেন। আজ যে ঝাড়ু মিছিলের নেতৃত্ব দিয়েছে সে হচ্ছে ইয়াবা সম্রাট, ইয়াবার নারী। ও বোধহয় 18 বার না 19 বার জেল খেটেছে শুধু ইয়াবা ব্যবসার কারণে। তাহলে ইয়াবা ব্যবসার কারণে যে মহিলা জেল খাটলো, সেই মহিলা যদি আপনাদের হইয়ে ঝেঁটা মিছিল করে, তাহলে বুঝতে হবে আপনারা এই ইয়াবা ব্যবসায়ীদের শেল্টার এখন দিচ্ছেন, ক্ষমতায় গেলে এই ইয়াবা ব্যবসায়ীদের আপনারাই শেল্টার দেবেন। যাদেরকে নামাইছেন এরা কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান, এরা হলো ইয়াবা ব্যবসায়ী, এরা হলো ফেনজিডিল ব্যবসায়ী, বারবার পুলিশের কাছে ধরা খায়। তাদের সামনে নিয়ে যখন আপনারা মিছিল করেন, একজন আলেমের বিরুদ্ধে আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে।
বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে বেরিয়ে গেল চরমনাই হুজুর। চরমনাই হুজুর বিভিন্ন জায়গায় মোনাফেক, তারপরে এই সেই বলতেছে। বলেন তো, জামাত ইসলামের শীর্ষ একজন নেতা, আমাদের মতো ছোটখাটো লোক রাগ সম্বরণ করতে পারিনি, তাই মাঝে মাঝে। কিন্তু জামাত ইসলামের একজন শীর্ষস্থানীয় নেতা বিএনপি সম্পর্কে, চরমনাই সম্পর্কে একটা মাঝে বাজে মন্তব্য করেছে, দেখাই দেন তো। তাহলে আমরা সহনশীল হতে পারি, আপনারা পারেন না কেন? আমরা জাতির কল্যাণের জন্য সব ত্যাগ। আল্লাহ বলতেছেন আমলাহুম নাসিবুম মিনাল মুলক। মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন মানে কি? রাষ্ট্র, রাজত্ব, ক্ষমতা। আল্লাহ বলতেছে এই 7টা দোষ যাদের ভিতরে আছে, 7টা দোষ আমি আজিজুল ইসলাম জিহাদির মাধ্যমে বের করে দিলাম জাতির সামনে। এই 7টা দোষ যদি জামাত ইসলামের ভিতর থাকে, এই 7টা দোষ যদি বিএনপির থাকে, এই 7টা দোষ যদি আওয়ামী লীগের ভিতর থাকে, এই 7টা দোষ যদি জাতীয় পার্টির ভিতর থাকে, এই 7টা দোষ যদি চরমনাই হুজুরের ভিতরে থাকে, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই 7টা দোষ যাদের ভিতরে আছে, তাদের কি রাষ্ট্রীয় ক্ষমতা দিচ্ছ নাকি? তাদেরকে রাজা বানাচ্ছ নাকি? তাদেরকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেওয়ার নিয়ত করেছে নাকি? তাদেরকে যদি নিয়ত করো এই 7টা দোষ থাকার পরেও, শোনার পরও তোমরা যদি তাদেরকে ভোট দিয়ে আগামীতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাও, তাহলে কি ক্ষতি হবে শোনো। ফাইজাল্লাহ ইয়াতুনান নাসা নাকিরা। এই 7টা দোষ যাদের ভিতরে আছে, ওরা যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়, ওরা যদি রাষ্ট্রপতি হয়, ওরা যদি বগুড়ার 1 আসনের এমপি হয়, সব মিলিয়ে খাবে, জনগণের একটাও দেবে না। কে বলল? আল্লাহর কথা সঠিক। এই আল্লাহর কথা সঠিক, জোরে বলেন আল্লাহর কথা সঠিক। তাহলে আল্লাহর কথা যদি সঠিক হয়, তাহলে এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যে 7টা দোষ বললাম, এই 7টা দোষ জামাত ইসলামের ভিতরে আছে। যদি জামাত ইসলামের ভিতরে থাকে, আল্লাহর স্পষ্ট ভাষা, জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। এইবার আমি অন্য লোকের নাম বলবো না। অন্য লোকের ভিতরে যারা দাবি করতেছে আমরা আগামীতে সরকার গঠন করব, তাদের ভিতরে যদি এই 7টা দোষ থাকে, আছে কিনা? যদি থাকে তাহলে তাদেরকে এমপি মন্ত্রী বানানো যাবে না। এর চাইতে স্পষ্ট কথা বলার মতন পরিবেশ আমার আর নাই। সুতরাং আপনারা কি বুঝেছেন যে এই 7টা দোষ কাদের ভিতরে আছে? বুঝেছেন? মা বোনদেরকে প্রশ্ন করে আপনারা কি বুঝেছেন? যদি বুঝে থাকেন, আমার যদি একতলা বাড়িও বানাইয়ে দেয়, আমার যদি সরকারি পরিবারের সবাই চাকরিও দেয়, ইমান বিক্রি করে এই জালেমদেরকে আগামী সংসদে